হ্যালো এভরিওয়ান, সবার জন্য টেন্স সিরিজের পঞ্চম পর্বে গৌরবস ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু বর্তমানে এর ফল বিদ্যমান নেই বা বর্তমানের সাথে সম্পর্কযুক্ত নেই, এরকম প্রকাশ করে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। শুরুতেই আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স কি কি ক্ষেত্রে ব্যবহার হতে পারে। প্রথমত, অতীতকালের অভ্যাসগত কর্ম বোঝাতে, যেমন আমি প্রতিদিন বিকেলে হাঁটতাম। অতীতে সম্পন্ন হয়েছিল এমন কোনো কাজের দিন তারিখ বা সময়ের উল্লেখ থাকলেও হতে পারে। অতীতের কোনো কাজকে স্পেসিফিক সময় হিসাবে নির্দিষ্ট করতে এটি ব্যবহৃত হয়। এগো সিন্স ইয়েস্টারডে যুক্ত বাক্যে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অতীতে পরপর কয়েকটি ঘটনা বোঝাতেও এই টেন্স ব্যবহার করা হয়। আনরিয়েল পাস্ট টেন্স, যেমন আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, এই ধরনের বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ের কোনো কাজ বোঝাতে, যেমন আমি যখন পড়ছিলাম তখন কারেন্ট চলে গেল, এ ধরনের বাক্যে ও পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে লক্ষ্য রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে এবং কোনটার পাস্ট ফর্ম কোনটি সেটি জানার জন্য আমাদের কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। মূল ভার্ব যদি না থাকে তাহলে সাবজেক্টের পর কিন্তু ওয়াজ, ওয়্যার বা হেডও বসতে পারে। কখন ওয়াজ, ওয়্যার এবং হেড বসে সেটি আমরা এবার দেখব। সাবজেক্টের উপস্থিত থাকা বা না থাকা বোঝালে সেই ক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়্যার বসে। অন্যদিকে সাবজেক্টের অধীনে থাকা বা না থাকা বোঝালে হেড ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ব্যবহৃত হয় এবং সাবজেক্ট যদি সেকেন্ড পারসন ইউ বা প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হয়। আনরিয়াল পাস্ট টেন্সের ক্ষেত্রেও ওয়্যার ব্যবহৃত হয়। চলুন এক্সাম্পল দেখি। আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, আমি মাঠে উপস্থিত ছিলাম। দে ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, তারা মাঠে উপস্থিত ছিল। সাবজেক্টের অধীনে থাকা বা না থাকা বোঝালে হ্যাড ব্যবহৃত হয়। যেমন আমার বাবার একটি কুকুর ছিল, মাই ফাদার হ্যাড এ ডগ। এখন এখানে যদি কেউ বলে মাই ফাদার ওয়াজ এ ডগ, তাহলে তার বাক্যটি সম্পূর্ণ ভুল হবে এবং এটি খুবই বাজে মিনিং প্রকাশ করবে। হি হ্যাড এ বুক, তার একটি বই ছিল। তো এভাবে ওয়াজ, ওয়্যার কিংবা হ্যাডও ব্যবহৃত হতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্সে। চলুন আমরা এক্সাম্পল দেখি। আমাদের প্রথম কেস ছিল অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ যার বর্তমানে ফল বিদ্যমান নেই, এ ধরনের ক্ষেত্রে। তারা শনিবার পার্কে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য পার্ক অন স্যাটারডে, তারা শনিবার পার্কে গিয়েছিল যার সাথে বর্তমানের কোনো কানেকশন নেই, এই কারণে এটি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকাল তার বাড়ির কাজ শেষ করেছিল। একটি কাজ অতীতে শেষ হয়েছে যার সাথে বর্তমানের কোনো কানেকশন নেই, তাই এটি আবারও সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এবং আমরা পূর্বেই বলেছিলাম কোন সেন্টেন্সে যদি এগো, সিন্স, ইয়েস্টারডে ইত্যাদি থাকে তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট সামার, আমি গত গ্রীষ্মে আমার দাদাদের বাড়িতে গিয়েছিলাম। এখানে দাদা দাদির বাড়িও বলা যায়। তো এই ক্ষেত্রে আমি গত গ্রীষ্মে গিয়েছিলাম যার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নাই, কাজে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু বর্তমানের সাথে কোনো কানেকশন নেই। চলে যাই সেকেন্ড কেসে, অতীতকালের অভ্যাসগত কর্ম বোঝাতে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অতীতকালের কোনো কাজ যা নিয়মিত হতো কিন্তু বর্তমানে হয় না, সেক্ষেত্রে ইউজড টু ব্যবহার করা হয়। যেমন সে প্রতিদিন সকালে পার্কে যেত। হি ইউজড টু গো টু দ্য পার্ক এভরিডে ইন দ্য মর্নিং। আমরা বিকেলে ফুটবল খেলতাম। উই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। এখানে আমরা প্রতিদিন খেলতাম, আমরা বিকেলে ফুটবল খেলতাম, অর্থাৎ এটি অতীতকালে নিয়মিত হতো কিন্তু বর্তমানে আর হয় না, সেই কারণে ইউজ টু ব্যবহৃত হয়েছে। অতীতের পরপর কয়েকটি ঘটনা বোঝাতে, যেমন সে উঠল, প্রাতরাশ তৈরি করলো এবং কাজে চলে গেল। হি ওক আপ, মেড ব্রেকফাস্ট অ্যান্ড লেফট ফর ওয়ার্ক। চলুন এবার আমরা এগো, সিন্স, ইয়েস্টারডে ইত্যাদি যুক্ত বাক্যের ক্ষেত্রে দেখি। সে সন্ধ্যা 6টায় পৌঁছেছিল। হি অ্যারাইভড অ্যাট 6 PM। আমরা বলেছিলাম অতীতকালের দিনক্ষণ বা সময় নির্দিষ্ট করার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। একইভাবে এগো, সিন্স, ইয়েস্টারডে এগুলোর ক্ষেত্রেও পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। সে সন্ধ্যা 6টায় পৌঁছেছিল, অর্থাৎ কাজটি অতীতকালে সংঘটিত হয়েছিল কিন্তু বর্তমানে তার কোনো সম্পর্কযুক্ত না, এ কারণে এটি সিম্পল পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। আমি তার সাথে 5 দিন আগে কথা বলেছিলাম। আই টকড উইথ হিম
5 days ago। আমি যেহেতু 5 দিন আগে কথা বলেছিলাম, এর সাথে বর্তমানের কোনো কানেকশন নেই, এই কারণে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। ইয়েস্টারডে, গতকাল। আই মেট হিম ইয়েস্টারডে, তার সাথে আমি গতকাল দেখা করেছিলাম। কাজে এটিও একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। আনরিয়েল পাস্ট টেন্স, যেমন আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, এই ধরনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন যদি আমি ধনী হতাম, আমি সারা বিশ্ব ঘুরতাম। ইফ আই ওয়ার রিচ, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখানে উইলের পাস্ট ফর্ম উড ব্যবহৃত হয়েছে, এটি একটি মডেল অক্সিলারি ভার্ব হিসাবে পরিচিত। অতীতে কোনো কাজ চলছিল, এমন সময়ের কোনো কাজকে বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। While I was studying, the power went out. অর্থাৎ যখন আমি পড়ছিলাম, কারেন্ট চলে গেল। কাজেই অতীতে একটি কাজ চলছিল, এমন সময় অতীতের আরেকটি কাজ ঘটেছে, এই ধরনের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। এখানে while I was studying, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এবং the power went out, এই অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এবার হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে হয়। এখন যদি বাক্যে মূল ভার্ব থাকে কিংবা মূল ভার্ব না থাকে, বা অর্থাৎ বি ভার্ব থাকে, দুই ক্ষেত্রে কিভাবে হবে আমরা তা দেখব। প্রথমে মূল ভার্ব থাকলে কিভাবে নেগেটিভ করতে হয় তা দেখি। যেমন সাবজেক্টের পর ডিড নট ব্যবহৃত হবে, এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিড নট ইউজ করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে এবং বাকি অংশ একই থাকবে। যেমন আই রিসিভড এ লেটার, কি হবে? I did not receive a letter. I talked with Sajib. I did not talk with Sajib. দেখেন এখানে রিসিভড ছিল, কিন্তু নেগেটিভে রিসিভ হয়ে গেছে। যেহেতু ডিড নট ব্যবহার করা হয়েছে, তাই এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আই টকড, টকের পাস্ট ফর্ম হচ্ছে টকড, কিন্তু যখন আমি নেগেটিভ করেছি তখন ডিড নট ব্যবহার করায় জাস্ট টক ব্যবহৃত হয়েছে। এবার বি ভার্বের ক্ষেত্রে দেখি। বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, যেটা এমিজারের পাস্ট ফর্ম। ওকে, তো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং এক্সটেনশন বাকি অংশ একই থাকবে। যেমন আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, দে ওয়ার নট প্রেজেন্ট ইন দ্য ক্লাব। সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, এরপরে জাস্ট নট ব্যবহৃত হয়েছে। এবার আমরা পড়েছিলাম যে ওয়াজ ওয়ার অথবা হেডও ব্যবহৃত হতে পারে। হেড ব্যবহৃত হলে কিভাবে হবে তা দেখি। হেড ব্যবহার হলে দুটো অপশন, একটা হচ্ছে ডিড নট তারপর হ্যাভ ইউজ করা, অথবা সরাসরি হ্যাড নট ব্যবহার করা। যেমন আই ডিড নট হ্যাভ এ স্মার্টফোন, যেহেতু আমি ডিড নট ইউজ করেছি তাই এখানে হ্যাভ হয়েছে। অর্থাৎ ডিড নট ইউজ করলে সবসময় প্রেজেন্ট হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আই হ্যাড নো স্মার্টফোন, আই হ্যাড নট এ স্মার্টফোন, এ ধরনের আমরা নেগেটিভ করতে পারি। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি মূল ভার্ব থাকলে এবং বি ভার্ব থাকলে কিভাবে করতে হয়। শুরুতেই মূল ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের আগে ডিড চলে আসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং বাকি অংশ সেম থাকবে। যেমন আই রিসিভড এ লেটার, ডিড চলে আসছে সামনে, তারপর সাবজেক্ট, তারপর রিসিভড থেকে রিসিভ হয়ে গেছে। রিসিভ ভার্বের ফার্স্ট ফর্ম রিসিভড, তাই ডিড আই রিসিভ এ লেটার হয়ে গেছে। আই টকড উইথ সজীব, এখানে যেহেতু মূল ভার্ব আছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, ওয়াজ ওয়ার কোনো নাই, হেড নাই, তাই এখানে মূল ভার্ব আছে টক, যেটার পাস্ট ফর্ম হচ্ছে টকড। এখন যেহেতু আমাদের স্ট্রাকচার বলছে সবার আগে ডিড আসবে, তাই সবার আগে ডিড, তারপর সাবজেক্ট, তারপর পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম চলে আসছে, যেহেতু ডিড ইউজ করেছি আমরা, তারপর বাকি অংশ সেম। হেডের ক্ষেত্রে কি হয় এবং ওয়াজ ওয়ারের ক্ষেত্রে কি হয় চলুন তা দেখি। ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, কি হবে? জাস্ট ওয়াজ বা ওয়ার যেটা ছিল সেটি সামনে চলে আসবে, ওয়াজ আই প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। হেডের ক্ষেত্রে কি হবে? হেডের ক্ষেত্রে দুইভাবে করা যায়, হেডকে সামনে এনে করা যায় অথবা ডিডকে সামনে এনে করা যায়। যদি ডিড সামনে আসে তাহলে কিন্তু প্রেজেন্টে হ্যাভ থাকবে। যেমন আই হ্যাড এ স্মার্টফোন, হ্যাড আই এ স্মার্টফোন, এখানে হেডকে সামনে আনা হয়েছে। অথবা ডিড আই হ্যাভ এ স্মার্টফোন, এখানে কিন্তু ডিড আই হ্যাড এ হবে না, যেহেতু আমরা ডিড ইউজ করেছি, তাই এখানে ডিড এর পরে সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহৃত হবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য পর্বে, ভালো থাকুন, ধন্যবাদ।